হাতটা পেছনেই যাচ্ছে না, ব্যথা, হাতটা পেছনের দিকেই যাচ্ছে না হাতটা। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি, বিষয়টা হচ্ছে আপনার ফ্রোজেন শোল্ডার, হাতের সমস্যা, কোনো কারণে আঘাত লেগেছে, তার থেকে একটা ফ্রোজেন শোল্ডার হতে পারে, কোনো নিউরোপ্যাথি প্রবলেম হতে পারে, সুগার থাকলে ফ্রোজেন শোল্ডার হতে পারে, যে ডিফারেন্ট টাইপসের আপনার এই শোল্ডার পেইন হতে পারে। তা আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি, বিষয়টা হচ্ছে আপনার হাত পিছন দিকে যাচ্ছে না, হাতটা কিছুতেই উঠছে না, চুল আনতে পারছেন না, পিছন দিকে মুভ করতে পারছে না, রাত্রে ঘুম হচ্ছে না, রাত্রে চাপ পড়লে। তা তার জন্য কি করতে হবে পুরোটা শেষ পর্যন্ত দেখুন। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে থাকে, কোনো অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন, আমি আপনাকে হেল্প করবো, কথা দিলাম। কারণ আমি বলেছি দীপায়ন সামন্ত, স্পোর্টস সায়েন্স, স্পোর্টস মেডিসিন, ফিজিওথেরাপিস্ট, এই বিষয় নিয়ে প্রচুর ভিডিও আছে, সেগুলো জানতে পারবেন। আর একটাই অনুরোধ থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না। আর এই বিষয়টা ভেরি সেন্সিটিভ, আপনার এবং আপনার আশেপাশে অনেকেরই সমস্যা আছে যে হাত ওপরে উঠছে না, পিছন দিকে যাচ্ছে না, সেই নিয়ে আপনি কি করবেন। ভিডিওটা দেখলে আপনি উপকার পাবেন আমি জানি, আর তার সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি, বিষয়টা হচ্ছে যে হাত পিছন দিকে যাচ্ছে না, আপনার বাড়িতে কি করবেন বা কি করতে হবে। তো ভিডিওটা এই বিষয়ে আলোচনা করছি কারণটা কি, আপনাদের ফ্রোজেন শোল্ডার এমন একটা রোগ, যে রোগটা দেখুন এই হাতের দুটো বাইসেপস এবং ট্রাইসেপসের মাঝখানে পেন হতে পারে, হাত পিছন দিকে তুললে পেন হতে পারে, শুয়ে থাকছেন পেন হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের বসে থেকে বা মুভ করলে আপনাদের পেন হচ্ছে, তার জন্য ফ্রোজেন শোল্ডার হচ্ছে। কারণ এই হাতটা হচ্ছে গাছের ঠিক পাতার মধ্যে, গাছের পাতা যখন দোলে আমাদের হাতটা কিন্তু দোলে, এটা এমন একটা অর্গান শরীরের মধ্যে যেটা দোলে, দেখুন এরকম সিম্পল দোলে, আর কোনো অর্গান কিন্তু দোলে না। সুতরাং এই দোলার যে সমস্যা, তার জন্য কিন্তু বুঝতে পারবেন আমাদের ফ্রোজেন শোল্ডার হচ্ছে। সুতরাং তার জন্য অনেক ব্যায়াম আমি দেখিয়েছি, হাতের মুভমেন্ট বলেছি, পেন্ডুলাম এক্সারসাইজ, সামনের দিকে মুভ করা, পাশের দিকে মুভ করা, ল্যাটারাল মুভমেন্ট করা, মিডিয়াল মুভমেন্ট করা, সেগুলো আমি দেখিয়েছি। আজকে যে স্পেশালভাবে দেখা যাচ্ছে সেটা হচ্ছে হাত পিছন দিকে আপনার যাচ্ছে না, তাহলে কি করবেন। দেখুন প্র্যাকটিক্যালি এই নাটকে দেখাচ্ছি, না ধরুন এই ডানাতে সমস্যা হচ্ছে, ডানাটা পিছন দিকে যাচ্ছে না, এই ডানাটা পিছন দিকে যাচ্ছে না, কোনো কারণে যাচ্ছে না। আমরা চেষ্টা করব কি বাঁ হাত দিয়ে ডানাটাকে টানার জন্য, সুতরাং সেটা করলেও খুব একটা মুভ করছে না। আমরা কি করব টেকনিক্যালি, হাতটা শোল্ডার, এই শোল্ডার জয়েন্ট দেখাচ্ছে, এটাকে বলে ক্ল্যাভিকে, এটাকে ডেল্টয়েড মাসলস, এটা হচ্ছে ট্রাইসেপস, সেটা হচ্ছে বাইসেপস। পেন এখান থেকে রেডিয়েট করে, কখনো কোনো হাত ওপর দিকে ওঠে না, এখানে নেকের সমস্যা থাকতে পারে, তার জন্য হতে পারে। সুগারের সমস্যা থাকলে সেটাও বলেছি। পেন্ডুলাম আপনার হচ্ছে, ঠিক করে মুভ করছেন, রোটেশন করছেন, কিন্তু হাত পিছন দিকে আপনার আসছে না, তার জন্য কি করবেন, জাস্ট সিম্পল হাতের এই যে জায়গাটা, এই শোল্ডার জয়েন্টটাকে আপনাকে পুল করে নিচের দিকে নামাতে হবে। দেখুন টেকনিকটা কি করছি, আপনার হাত যাচ্ছে না, আপনি এরকমভাবে জাস্ট এই বাঁ হাত দিয়ে ডানাটাকে বুড়ো আঙুলটা ধরেছেন, আর যাচ্ছে না হাত। আমি কি করব, এই হাতটাকে ধরে এই হিউমেরাসের জয়েন্টটাকে, যেটা বলেছি হিউমেরাস যেটা মুভ করে, এই মুভ করা জয়েন্টটাকে আমি নিচের দিকে পুল করব। এই পুল করলে আমার নিচের দিকে টানলাম, টেনে এবার এটাকে পুশ করছি। যখনই পুশ করব দেখুন হাতটা ভেতর দিকে আস্তে আস্তে করে যাবে, এই হাতটা ভেতর দিকে যাবে। তাহলে আমি কি করছি, প্রথমত হচ্ছে হাতটাকে ওনাকে ধরাচ্ছি, যেমন বাঁ হাতটা ফ্রি, বাঁ হাতটা এখানে আসছে, ধরতে বলেছি। আমি কি করছি, হিউমেরাসের জয়েন্টটাকে নিচের দিকে পুল করছি, নিচের দিকে পুল করছি, হিউমেরাস জয়েন্টটাকে নিচের দিকে পুল করলাম, পুল করে এদিকে বডি দিয়ে প্রেস করতে পারি আমি, এই প্রেস করছি। প্রেস করলেই হাতটা, যখনই হিউমেরাসটাকে প্রেস করছি, প্রেস করলে এখানে জয়েন্টটা নিচের দিকে টান পড়ছে, তখনই হাতটা পিছন দিকে মুভ করছে। আবার দেখাচ্ছি, এই জয়েন্টটাকে আমি নিচের দিকে পুশ করলাম, এই হিউমেরাসের জয়েন্টটা এখানটা ফাঁক হলো, এই জায়গাটাকে ফাঁক করছি, এই জায়গাটাকে জয়েন্টটাকে ফাঁক করলাম, ফাঁক করে বডি দিয়ে হোক পুশ করছি, বডি সয়ে যায়, বডি সয়ে যায়, পুশ করছি এই জায়গাটা। যখনই পুশ করছি তখনই হাতটা পিছন দিকে আস্তে আস্তে করে যাচ্ছে। এটা ফার্স্ট স্টেজ, এটা 2-3 দিন করতে পারেন। তারপরে কি করতে হবে, তারপরে যখন হাতটা একটু একটু যাচ্ছে তখন আমি কি করব, এটাকে পুশ করলাম, পুশ করে ওনাকে বলবো এটাকে ধরে এটাকে ভাঁজ করো। কারণ আমরা হাত তো ভাঁজ হচ্ছে, হাত ভাঁজ হচ্ছে কিন্তু পিছন দিকে যাচ্ছে না, তা হাতটা ভাঁজ করতে বলেছি ওনাকে, হাতটা ভাঁজ হচ্ছে। এইবার আমি হাতটাও ভাঁজ হয়ে গেছে, এবার আমি এটাকে পুল করলাম, পুল করে এটাকে টানলাম, টানলে দেখবেন হাত ওর আপনি ওপর দিকে উঠে যাচ্ছে, হাতটা উপর দিকে উঠে যাবে। তার মানে আমরা হাতটাকে পুল, এটা নিচের দিকে পুল করছি,
পুল করে ভাঁজ করে যখন ওপরে তুলছি না হাতটা আপনা আপনি হাতটা ওপর দিকে উঠে যাচ্ছে। সুতরাং এই সিম্পল টেকনিকটা আপনি ফলো করলেন। আর একটাই কথা বলি, বাঁ দিকে যেহেতু ব্যথা, বাঁ দিকে চাপ দিয়ে আপনি শোবেন না, এটা একটা আমার রিকোয়েস্ট। আর একটাই কথা বলি, পেন্ডুলাম এক্সারসাইজ যেগুলো মুভমেন্ট, যেগুলো আমরা যে ওয়াল কার্লিং সেগুলো সবাই দেখায় সেগুলো করুন। আর স্পেশাল যে টেকনিকটা দেখালাম হাতটাকে পুল করে পিছন দিকে পুশ করা, এটা করলে হাত আপনার পিছন দিকে চলে যাবে। দিন 7-8 ব্যাপার, তারপরে দেখবেন আপনি পুরোপুরি ঠিক হয়ে গেছেন। দিবেন সম্বন্ধে প্রুভ করেছে, চেম্বারে পেশেন্টকে দেখে এবং তাদেরকে প্রুভ করেছে তারা এই করে হাতের সমস্যা ঠিক হয়ে গেছে, হাতটা পিছন দিকে যাচ্ছে, মাথার উপর উঠছে, চুল চুলকাতে মানে পিছন দিকে হাত যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে হাতের মুভমেন্টটা অনেক ইজি হয়ে গেছে। তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম। আপনিও বাড়িতে চেষ্টা করতে পারেন যে টেকনিক্যালভাবে আপনি সাউন্ড হর্ন মানে টেকনিক্যালভাবে আপনি জানতে পারেন বা আমাদের সঙ্গে যদি আসতে পারেন সেটা আপনি করতে পারেন, তাহলে অবশ্যই আপনার হাত পিছন দিকে অবশ্যই যাবে। আর একটাই কথা বলি, ব্যায়াম করার পরে যদি মনে হয় গরম শেক দিতে পারেন, গরম শেক দিতে পারেন। যদি আপনার ওপর ডিপেন্ড করছে আপনি কোনটা আরাম পাচ্ছেন, গরম বলে গরম, বরফ হলে বরফ দিতে পারেন। বরফ 5 থেকে 6 মিনিটের বেশি দেবেন না, গরম হলে 1-2 মিনিটের মধ্যেই দেখবেন পেনটা কমে যাচ্ছে। রাত্রে শোয়ার সময় অবশ্যই ডান দিকে যদি দেখা যাচ্ছে, আলোচনা করছি, ডান দিকে বালিশ দিয়ে শোবেন হাতটা এরকম করে রেখে, যাতে পেনটা আপনার কমে যাবে। এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। আর দীপেন সামন্ত স্পোর্টস সায়েন্স, স্পোর্টস মেডিসিন, ফিজিওথেরাপিস্ট, এই বিষয়ে নিয়ে প্রচুর ভিডিও আছে শোল্ডার জয়েন্ট নিয়ে, সেইগুলো আপনি দেখলেন, উপকার পাবেন। আর একটাই কথা বলি, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে, হোয়াটসঅ্যাপে আপনি কোনো অসুবিধা হলে কোনো কমেন্টস করলে অবশ্যই আমাকে জানাবেন। আর একটাই অনুরোধ থাকলো, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না, সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না, কারণ দীপেন সামন্ত রিলেটেড প্রচুর ভিডিও আছে, সেগুলো দেখলে আপনি জানতে পারবেন। আপনার যে কোনো সমস্যা নিয়ে আমার প্লেলিস্ট আছে, সেগুলো আপনি ফলো করতে পারবেন। এবং ভালো থাকুন, সুস্থ থাকুন। গুরুজনদের নমস্কার করি, মহিলাদের, মা বোনে তাদেরকেও নমস্কার করে জানাই। ভালো থাকুন সবাই, নমস্কার।